বিডি বাংলা 24 ইউটিউব চ্যানেলে। আপনারা জানেন সোনালী ব্যাংক পিএলসিতে বেশ কয়েক বছর যাবতে নন এমআইসিআর বা নর্মাল চেক নিয়ে একটি ক্রাইসিস তৈরি হয়ে আছে এবং এমআইসিআর চেকের আবেদন করলেও বেশ অনেক সময় লাগে। দেখা যায় সেটা স্থান ভেদে বা এলাকা ভেদে বা জেলা ভেদে সেটা 1 মাস থেকে শুরু করে 3 মাস, আবার কিছু কিছু জেলাতে অনেক সময় দেরিতেও আসে। ঢাকা শহরে যেমন যে শাখাগুলোতে নর্মালি 1 মাসের ভিতরে চেক পাওয়া যায়, আপনি যদি ঢাকা থেকে অনেক দূরে চলে যান কোনো জেলাতে টেকনাফ কিংবা তেতুলিয়া অথবা শেরপুর কিংবা জামালপুর, আপনি দেখবেন আপনার চেকগুলো অনেক সময় 3 মাসে আসছে না। আবার কিছু কিছু ক্ষেত্রে যদি সমস্যা হয় সেটা 3 মাসের অধিক সময় লাগছে। চাকরি ক্ষেত্র বা বিভিন্ন কারণে আপনি আপনার শাখা থেকে দূরে থাকতে পারেন বা দূরে অবস্থান করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনার পেতে কিন্তু অনেক সমস্যা হয়, কারণ আপনার চেকের আবেদন করা থাকে না এবং আপনার ম্যাক্সিমাম শাখাগুলোতেই নর্মাল চেকের ব্যাপক একটা ক্রাইসিস থাকে। সোনালী ব্যাংক পিএলসিতে ডিমান্ড রয়েছে মাসে 1000 চেকের, কিন্তু দেখা যায় অনেক সময় শাখাতে সেই 1000 নর্মাল চেকের সরবরাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছে না, সেটা যে কারণে হোক। 1000 চেকের ডিমান্ডের পরিপ্রেক্ষিতে হয়তো বা 200 থেকে 300 বা 500 চেকের সরবরাহ করা হচ্ছে, আর বাকি চেকগুলো ম্যাক্সিমাম সময় দেখা যায় সরবরাহ করতে একটু সমস্যা হচ্ছে। যারা এমআইসি চেকের আবেদন আগে করে রাখছেন বুদ্ধি করে, তারা কিন্তু সহজে চেকগুলো পাচ্ছেন। কিন্তু যারা জানেন না যে এমআইসি চেকের এখন আবেদন দিয়ে নতুন চেক নিতে হবে, তাদের কিন্তু অনেক ভোগান্তির শিকার হতে হচ্ছে। তো আজকে আমার ভিডিওটি হচ্ছে এই এমআইসি চেকের আবেদন নিয়ে। আমরা সাধারণত কাস্টমাররা চিন্তা করি যে আমি শাখায় গিয়ে আবেদন করব, তাহলে আমার চেকের আবেদন গ্রহণ করা হবে। শাখায় আপনি কবে যাবেন সেটার উপর ডিপেন্ড করে আপনার আবেদনটা গ্রহণ করা হচ্ছে কিনা। কিন্তু আজকে আমার এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আপনি শাখায় না গিয়েও বাংলাদেশে যেখানে অবস্থান করেন না কেন আপনি সহজেই এমআইসি চেকের আবেদন দিতে পারবেন। এবং বিশেষ ক্ষেত্রে আপনি যদি স্মার্ট গ্রাহক হন, তাহলে কিন্তু আপনি সারা বাংলাদেশে যেখানেই থাকেন না কেন, আপনি যে শাখার আশেপাশে আপনি অবস্থান হন না কেন, সেটা চাকরি হোক বা অন্য কারণে হোক, আপনি কিন্তু ওই আপনার আশেপাশের শাখা থেকেই আপনি চেকটি সংগ্রহ করতে পারবেন যদি আপনি অগ্রিম আবেদন করে থাকেন। আজকে মূলত কথা বলবো, যেহেতু চেকের আমাদের ব্যাপক ক্রাইসিস, আমরা এমআইসি চেকের আবেদন করে চেক নিতে হয়, আর এমআইসি চেকের আবেদন যে নানা তরিকা রয়েছে বা নানা উপায় রয়েছে সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো। আসুন জেনে নেই কিভাবে আপনি খুব সহজেই নানা উপায়ে এমআইসি চেকের আবেদন করতে পারেন নিজ শাখায়, অথবা আপনি বাংলাদেশে যেখানে অবস্থান করেন না কেন তার আশেপাশের যে কোনো শাখা। প্রথমে জেনে নেই যে এমআইসি চেক জিনিসটা কি। আসলে এমআইসি চেক জিনিসটা হচ্ছে আপনার এই এমআইসিআর মিনিং হচ্ছে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার বা রিকগনিশন, অর্থাৎ আপনার চুম্বকের কালি দিয়ে এই চেকটি প্রিন্ট করা হয়ে থাকে এবং এই চেক আপনার সহজেই মেশিন দ্বারা রিডেবল হয়, অর্থাৎ মেশিন দ্বারা পড়া যায়, মেশিন দ্বারা সেটা আইডেন্টিফাই করা যায়। অর্থাৎ এই চেকটাকে বলা যেতে পারে একটা ডিজিটাল চেক। আবার অন্য ক্ষেত্রে হচ্ছে নর্মাল চেক। নর্মাল চেকটা নর্মালি ছাপানো থাকে এবং সেটা কম মূল্যমানের এবং সেটা কম নিরাপত্তা সংযুক্ত। সেখানে যে শাখায় পৌঁছুক না কেন সেই শাখায় তার অ্যাকাউন্ট হোল্ডারের নাম এবং সিল মেরে সেই অ্যাকাউন্টটি দিয়ে থাকে বা চেকটি দিয়ে থাকে। আর এমএসএ চেকটি দেওয়া হয় নর্মালি ওখানে সব প্রিন্টেড থাকে, শুধু আপনাকে স্বাক্ষর রেখে সেটা ডেলিভারি দেওয়া হয়। এখন দেখে চলুন আমরা কিভাবে নানা উপায়ে চেকের আবেদন দিতে পারি। প্রথম উপায় হচ্ছে আপনি সহজেই আপনি চেকটি আপনার শাখায় গিয়ে দিতে পারেন। আপনি যদি যে শাখাতে আপনার অ্যাকাউন্ট সেই শাখায় ওই জেলাতে বা ওই উপজেলাতে যদি আপনার অবস্থান হয়, আপনি শাখায় গিয়ে আবেদন দিতে পারবেন। এটা হচ্ছে প্রথম উপায়, এটা খুব কমন উপায় এবং প্রত্যেকটা কাস্টমার সেটা জানে যে আমাকে শাখায় গিয়ে আবেদন দিতে হবে। কিন্তু এরও বিকল্প রয়েছে। এর অল্টারনেটিভ বিকল্প হচ্ছে আপনি যদি মনে করেন যে না, আপনি শাখা থেকে যে কোনো কারণে দূরে থাকতে পারেন, সেটা চাকরির কারণে হোক বা অন্য কোনো কারণে আপনি কিন্তু দূরে আসতেই পারেন, সেটা স্বাভাবিক একটা ঘটনা। এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনার আশেপাশে শাখা থেকে কিন্তু আপনি সহজেই সেই শাখাতে ম্যানুয়ালি আপনি আবেদন করতে পারেন এবং সেখানে ইনফর্ম করতে পারেন যে আমার এই অনলাইন চেকটি আমি আপনাদের শাখা থেকে নিব যখন আসবে। একটা উপায়, একটা হলো আপনি নিজ শাখায় গিয়ে আবেদন করবেন, আরটা হচ্ছে আপনি অন্য কোনো শাখায় গিয়ে আবেদন করবেন, সেই শাখাতে চেকটি পৌঁছে থাকবে। আবার সেই শাখাতে কিন্তু দুইটা অপশন রয়েছে। আপনি অনলাইন শাখাতে, অর্থাৎ আপনি নিজ শাখা বাদ দিয়ে যদি মনে করেন যে আপনার নিজের শাখাতে আপনি আবেদন করবেন, সেটাও কিন্তু বাংলাদেশের যে কোনো শাখা থেকে আবেদন করা যাবে। ধরুন আপনার অ্যাকাউন্টটি হচ্ছে জামালপুর কর্পোরেট শাখায়, কিন্তু আপনি অবস্থান করছেন হচ্ছে চট্টগ্রাম শাখা বা ওই চট্টগ্রাম শাখার আশেপাশে কোনো এলাকাতে যেটা আপনার নিকটবর্তী। আপনি চট্টগ্রাম শাখায় গিয়ে ইনফর্ম করতে পারেন যে আমার চেকটি জামালপুর শাখাতে অ্যাপ্লাই করে দেন।
অথবা আপনি যদি মনে করেন আপনি যেহেতু চট্টগ্রামে অবস্থান করছেন, চট্টগ্রাম থেকে কোনো একটা শাখা থেকে নেবেন, তাহলে সেখানে আপনি ওই শাখাতে গিয়ে ওখানে কিন্তু বলতে পারেন যে আমার চেকটি এই শাখা থেকে নিব, এই শাখা থেকে আবেদন করে দেন। দ্বিতীয় উপায় নিয়ে কথা হলো, আপনি যদি সোনালী ওয়ালেট অ্যাপস অর্থাৎ আমাদের রেভলিউশনারি যে অ্যাপ রয়েছে, প্রাইভেট ব্যাংকগুলোতে অনেক আগে হয়েছে, আর সরকারি ব্যাংকের ভিতর সবচেয়ে পপুলার যেটা অ্যাপ সেটা হচ্ছে সোনালী ওয়ালেট অ্যাপ। আপনি কিন্তু সোনালী ওয়ালেট অ্যাপ দিয়ে আপনি ইচ্ছে করলে আপনার নিজের শাখাতে অথবা বাংলাদেশের যে কোনো শাখাতে, যেই শাখা থেকে নিতে আপনার যেটি সুবিধা হবে সেই শাখায় আবেদন করতে পারবেন। অর্থাৎ আমাদের রয়েছে 1230+ শাখা। আপনি যদি মনে করেন আমি পঞ্চগড়ে আছেন কিন্তু অ্যাকাউন্ট আপনার হচ্ছে ময়মনসিংহ ডিভিশনে, আপনি ইচ্ছে করলে পঞ্চগড়ে অ্যাপ্লাই করতে পারবেন, আপনি যেখানে বসে আছেন সেখান থেকে। এর জন্য আপনাকে কিন্তু ওই ফিজিক্যালি কোনো ব্যাংকে যেতে হবে না, ইভেন আপনার ব্যাংকেও যেতে হবে না। আপনি অ্যাপসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো শাখা থেকে আপনি চেকের জন্য আবেদন করতে পারবেন। আপনি যদি মনে করেন যে না আমি সোনালী ওয়ালেট ইউজ করি না, আমি সোনালী ইউজ কিভাবে ইউজ করতে পারি না সেটা আমার জানা নেই, তাহলে এই ভিডিও থেকে দেখতে পারেন কিভাবে সোনালী ওয়ালেট রেজিস্টার করতে হয় এবং সেটা কিভাবে এমআইসি চেকের আবেদন দিতে হয় এবং নানা ফাংশন রয়েছে, সেটা আমি আমার এই ভিডিওগুলোতে দিয়ে রেখেছি। তবে আপনি যদি মনে করেন যে আপনি সোনালী ওয়ালেট ইউজ করতে পারছেন না বা আমি পারি না, তাহলে সেক্ষেত্রে হতে পারে আপনি ম্যানুয়ালি আবেদন করতে পারেন। আপনি এমআইসি চেকের কতগুলি বই লাগবে, কত পাতার বই লাগবে, সেই পাতার আবেদন দিয়ে আপনি কিন্তু আপনার শাখা বরাবর একটি মেল করতে পারেন। এটা একটা উপায়। আপনি যদি আপনার শাখায় ম্যানুয়ালি আবেদন করতে চান, যেহেতু আপনি ওয়ালেট ইউজ করতে পারছেন না বা পারেন না, তাহলে আপনি সহজে একটি আবেদন লিখে আপনার শাখার ম্যানেজার বরাবর একটি আবেদন লিখে সহজে আপনি ইমেল করতে পারেন অথবা আপনি চিঠি লিখতে পারেন। এটা যদি আপনার নিজের শাখা হয়, অথবা আপনি যদি মনে করেন যে না আপনার হচ্ছে অনলাইন কোনো শাখা থেকে আপনি রিসিভ করবেন আপনার আশেপাশে কোনো শাখাতে, সেখানে কিন্তু আপনি ইচ্ছে করলে ইমেল করতে পারেন অথবা চিঠি লিখে পাঠিয়ে দিতে পারেন। অবশ্যই আপনি একটু কনফার্ম করে নেবেন যে আপনার আবেদনটি গ্রহণ করা হয়েছে কিনা। আপনি অনলাইনের মাধ্যমে কিন্তু আপনার ইমেল অ্যাড্রেস এবং আপনার মোবাইল নাম্বার অর্থাৎ শাখার মোবাইল নাম্বার আপনি সহজেই পেয়ে যাবেন। আপনার যদি মনে হয় আপনি ইমেলও করতে পারছেন না কিন্তু আপনি চিঠিটা পাঠাতে পারছেন না, তাহলে আপনি আরেকটা কাজ করতে পারেন। আপনি একটা আবেদন লিখে আপনার পরিবারের কাছে রেখে গেলেন বা কারো কাছে রেখে গেলেন, তিনি কিন্তু আপনার পক্ষ হয়ে আপনার শাখায় এই আবেদনটি পৌঁছে দিতে পারে। অথবা যদি মনে করেন কোনো অনলাইন শাখাতে আপনি দেন, আপনি কাউকে একটা আবেদন পাঠিয়ে দিলে হবে। জাস্ট নিশ্চিত হবেন আপনার আবেদনটি ওই শাখায় গ্রহণ করা হয়েছে কিনা। প্রয়োজনে ম্যানেজারের রুমে গিয়ে ম্যানেজারের পরামর্শ এবং সহযোগিতা কামনা করবেন। আমি চেষ্টা করছি এমআইসির বিষয়ে সকল কিছু সমাধান দেওয়ার, যতটুকু আমার জ্ঞানে ধরেছে। সেটা হচ্ছে আপনার যদি মনে হয় যে আমার তো ইমেল অ্যাড্রেস নেই ওই আমার শাখার, বা আমার যে শাখা আমার দরকার সেই শাখায় ইমেল অ্যাড্রেস নেই বা ফোন নাম্বার নেই, যদি আপনার এমন হয় যে আপনি আপনার শাখার ইমেল অথবা আপনার যে শাখা দরকার সেই শাখার ইমেল অ্যাড্রেস অথবা ওই শাখার ম্যানেজারের নাম্বার বা অফিসের নাম্বার আপনার জানা নেই, তাহলে আপনি একটা উপায় করতে পারেন। আপনি তো বাংলাদেশের কোথাও না কোথাও অবস্থান করছেন, তাহলে আপনার আশেপাশে কোনো একটা শাখাতে গিয়ে আপনি অবশ্যই ম্যানেজারের শরণাপন্ন হবেন। ম্যানেজারকে বলবেন স্যার আমার অমুক শাখার একটা ম্যানেজারের নাম্বার দরকার, আমার এই প্রয়োজন। তাহলে কিন্তু অবশ্যই আপনার সংশ্লিষ্ট শাখায় বা আপনি যে শাখায় আপনি যাচ্ছেন খোঁজ নেওয়ার জন্য সেই শাখায় গিয়ে কিন্তু আপনি সহজেই ওই ম্যানেজারের মাধ্যমে আপনার প্রয়োজনীয় শাখার কিন্তু ইমেল এবং মোবাইল নাম্বার আপনি সহজেই পেতে পারেন। যদি শাখার মোবাইল নাম্বার দেওয়ার সুযোগ না হয়, তাহলে কিন্তু ওই শাখার ম্যানেজারের নাম্বারও দেওয়ার সুযোগ আছে। যদি আপনার কোনো কারণে আপনার দেখা যায় শাখায় গিয়ে আপনার নিজের শাখার বা প্রয়োজনীয় শাখার আপনি নাম্বার খুঁজে পাচ্ছেন না, তাহলে সোনালী ব্যাংকের বিভিন্ন শাখার স্টাফদের মাধ্যমে পরিচালিত বা বিভিন্ন স্টাফদের মাধ্যমে পরিচালিত কিন্তু ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে কিন্তু অবশ্যই আপনার বেশ কিছু গ্রুপ প্রচলিত রয়েছে। সোনালী ব্যাংক নামের গ্রুপ রয়েছে, সোনালী ব্যাংক ইনফো নামের গ্রুপ রয়েছে, সোনালী ই ওয়ালেট নামের একাধিক গ্রুপ রয়েছে। আপনার যদি কোনো শাখার নাম্বার প্রয়োজন হয়, তাহলে কিন্তু আপনি এটাও করতে পারেন। সেটা হচ্ছে আপনার ফেসবুক গ্রুপে কিন্তু যে শাখার মোবাইল নাম্বার দরকার সেই শাখার তথ্য দিয়ে আপনি কিন্তু পোস্ট করতে পারেন। তাহলে কিন্তু অবশ্যই কোনো এমপ্লয়ি যদি দেখে থাকে ওই শাখার বা নাম্বার যদি থাকে, তাহলে কিন্তু দেওয়ার সহযোগিতা করলেও করতে। আর হর হামেশা এটা কিন্তু হয়ে থাকে, কেউ যদি অসুবিধে পরে অন্য কেউ কিন্তু সেটা সহজেই সহযোগিতা করছে। তারপরে যদি মনে করেন আপনি আসলে নিরুপায়, আপনি কোনোভাবে পেলেন না, আমাদের সোনালী ব্যাংকের একজন স্টাফ রয়েছে জনপ্রিয় ইউনুস স্যার, শ্রদ্ধেয় ইউনুস স্যারের কিন্তু একটি অ্যাপ রয়েছে যেটাতে সোনালী ব্যাংকের মোটামুটি সকল সার্ভিসের তথ্য দেওয়া থাকে এবং সেটা আপডেটেড। সেটা হচ্ছে সোনালী ব্যাংক ইনফো। আপনি কিন্তু এই সোনালী ব্যাংক ইনফো নামে অ্যাপ থেকে তো অ্যাপসটা নামিয়ে আপনি কিন্তু সেখানেও যে কোনো শাখার ইমেল অ্যাড্রেস অথবা যে কোনো শাখার মোবাইল নাম্বার আপনি পেয়ে যাবেন। যদি কোনো মোবাইল নাম্বার আপডেট করা নাও থাকে, আপনি কিন্তু মোটামুটি ম্যাক্সিমাম তথ্য সেখানে পেয়ে যাবেন এবং সেই অ্যাপসে কিন্তু মোটামুটি সোনালী ব্যাংকের সকল তথ্যই দেওয়া আছে। আপনাকে এতগুলো কথা বলার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আপনার ব্যাংকের সার্ভিস হতে হবে সহজ এবং সরল।
আপনার দেখা যায় ফিজিক্যালি ব্যাংকে গিয়ে আপনার সবসময় সার্ভিস নিতে হবে, নট নেসেসারি। আপনি সবসময় চেষ্টা করবেন আপনার নিজের শাখার মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটা সংগ্রহ রাখার। যদি না থাকে তাহলে যে উপায়গুলো বললাম সেই উপায়গুলোর মাধ্যমে কিন্তু আপনি সহজেই আপনার শাখার সাথে বা বাংলাদেশের যে কোনো শাখার তথ্যগুলো পেয়ে যেতে পারেন। এতে আপনার যেটা হবে সেটা হচ্ছে আপনার সময় মতো আপনি অ্যাপ্লাই করতে পারবেন অনলাইন থেকে। আপনার জানেনই আপনি চেক আপনার আসতে সময় লাগে 3-4 মাস। সেক্ষেত্রে আপনার কিন্তু এত সময় ওয়েট করার জন্য আপনার সমস্যা হতে পারে। আপনার চেকটা যদি দরকার আগামী মাসেই, কিন্তু আপনার আবেদন করলে 3 মাস পরে আসছে, তাহলে কিন্তু আপনার খুবই কষ্ট হয়ে যাবে যদি আপনি যথাসময়ে আবেদন না করেন। সেই কারণে আপনার যখনই প্রয়োজন হবে মনে করবেন, তাহলেই আপনি সহজেই আমার বলা যে কোনো একটা ওয়েতে আপনি আবেদন করে দিবেন। এতে আপনার সময় যেমন বাঁচবে, নিজের কাজটাও কিন্তু উদ্ধার হবে। এমন হতে পারে যে আপনার চেক ছাড়া টাকাই তুলতে পারছেন না, তখন কিন্তু খুব বিপদ হবে যদি শাখায় গিয়ে আপনি চেক না পান। এক্ষেত্রে এই বিকল্পগুলো বললাম এমআইসি চেকের আবেদনে, সেগুলো ফলো করার চেষ্টা করবেন। এতে আপনার সময় এবং অর্থ দুটাই কিন্তু সাশ্রয় হবে এবং আপনি অনেক প্যারা থেকে মুক্ত থাকবেন। আশা করি এই ভিডিও দেখে একটু হলেও উপকার রয়েছে। যারা জানতেন না যে নানা উপায়ে এমআইসি চেকের আবেদন করা যায়, তারা কিন্তু সহজেই এই বুদ্ধিগুলি খাটিয়ে আপনি কিন্তু আপনার শাখায় বা বাংলাদেশের যে কোনো শাখায় সহজেই আপনি এমআইসি চেকের আবেদন দিতে পারবেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে যে কোনো বিষয়ে বা কোনো কোয়েরি থাকে, তাহলে কিন্তু আপনার এই চ্যানেলে যে কোনো ভিডিওতে আপনি কমেন্ট করতে পারেন এবং সে আমি চেষ্টা করব যথাসম্ভব যথাযথ একটা সমাধান দেওয়ার চেষ্টা করব। আর নতুন একটা ভিডিওতে কিভাবে আরো ব্যাংকিং সেবা সহজ করা যায় আপনাদের জন্য, সেই কোনো একটা পরামর্শ দেওয়ার। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বিডি বাংলা 24 ইউটিউব চ্যানেলে। ইতিপূর্বে কিন্তু এমএসসি চেক নিয়ে দুটি ভিডিও করা হয়েছে রিসেন্টলি। এর আগে এমএসসি চেক নিয়ে ভিডিও আপলোড দেওয়া হয়েছে, কিন্তু রিসেন্টলি আরো দুটো ভিডিও আপলোড দেওয়া হয়েছে। আপনারা ইচ্ছে করলে এই ভিডিওটি দেখতে পারেন অথবা এই ভিডিওটি দেখতে পারেন। প্রথমটা ভিডিওটা হচ্ছে আপনার এমএসসি চেকের আবেদনের নানা তরিকা নিয়ে কথা বলা হয়েছে, কিভাবে আপনি এমএসসি চেকের আবেদন দিবেন। আর দ্বিতীয় যে ভিডিওটি দেখানো হয়েছে রিসেন্টলি, সেটা হচ্ছে আপনার এমএসসি চেকের কি কি সুবিধা রয়েছে। দুটো ভিডিও কিন্তু আপনার খুব সুবিধা হবে দেখার জন্য বা জানার জন্য। আজকে আমরা কথা বলবো যে আমাদের বেশ কিছু কাস্টমার রয়েছে যারা ব্যাংকে আসে, তারা কিন্তু অনেক সময় বলে থাকে যে নন এমআইসিআর এবং এমআইসি চেকের পার্থক্যটা। আমি নন এমআইসি নিয়ে তো ভালো ছিলাম, কেন এমআইসিআর আবেদন, ঠিক আছে। তো আমরা এই দেখার চেষ্টা করব যে এই নন এমআইসিআর এবং এমআইসি চেকের পার্থক্য তুলনামূলক কি কি রয়েছে। প্রথমত আপনি চেকের আবেদন দেবেন, কিন্তু মনে রাখবেন অবশ্যই আপনার চেকের যেহেতু ক্রাইসিস রয়েছে সেই কারণে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার সুবিধার জন্য। আর যদি জানার দরকার হয় যে কি কি সুবিধা রয়েছে বা কি কি পার্থক্য রয়েছে, সেটা কিন্তু আমি আজকের ভিডিওতে এক নম্বর পার্থক্য হচ্ছে এটা দাম, অর্থাৎ প্রাইস। মনে রাখবেন নন এমআইসিআর চেক এমআইসি চেকের কিন্তু পার্থক্য প্রথমত দামে। একটা হচ্ছে কম দামের, একটা হচ্ছে বেশি দাম। যদি উদাহরণ দিই, একটা 10 পাতার নন এমআইসি চেক সেটা হচ্ছে 25 টাকা, আর 10 পাতার কিন্তু এমআইসিআর চেক আপনার দাম হচ্ছে 40 টাকা। এটা হচ্ছে প্রথম পার্থক্য। দ্বিতীয় পার্থক্য হচ্ছে নর্মাল চেক কিন্তু মেশিন দিয়ে রিড করা যায় না, অর্থাৎ মেশিন দিয়ে পড়া যায় না। অর্থাৎ এই চেক আপনি সহজেই কোনো ব্যাস মেশিনে দিতে পারবেন না বা দেওয়ার সুযোগ নেই। কিন্তু এমআইসি চেক দিয়ে কিন্তু আপনি সহজেই ব্যাস মেশিনে দিয়ে অন্যান্য ব্যাংকের সাথে যে অল্প সময় 1 দিন বা 2 দিনের ভিতরেই আপনি লেনদেন করতে পারবেন। নন এমআইসি চেকে কিন্তু যারা অভ্যস্ত, স্পেশালি যারা বয়স্ক লোক বা যারা এমআইসি চেকটা বেশিটা চিনে না এবং দেখে অনেক সময় অবাক হয়, তাদের জন্য বলে রাখি সেটা হচ্ছে নন এমআইসি চেকের আর এমআইসি চেকের পার্থক্য হচ্ছে নন এমআইসি চেকের ডান পাশে টোকেন থাকে, এমআইসি চেকে কিন্তু কোনো ডান পাশে কোনো টোকেন থাকে না। যদি একটা ছোট করে টোকেন লেফট সাইডে থাকে, তবে সেটা ব্যবহার উপযোগী বা ব্যবহার ফ্রেন্ডলি না, ইউজার ফ্রেন্ডলি না। নন এমআইসিআর এবং এমআইসিআর চেকের আরেকটি পার্থক্য হচ্ছে সেটা হচ্ছে নন এমআইসিআর চেক সবসময় আনপ্রিন্টেড থাকে। আপনার অ্যাকাউন্ট নাম্বার বা নাম সেখানে ম্যানুয়ালি লিখতে হয় এবং সিল মারতে হয়, যেটা থেকে ভুল হওয়ার চান্স থাকে। এমআইসিআর চেকে কিন্তু এই ভুল হওয়ার কোনো চান্সটা নাই। আপনার সবকিছু আপনার প্রিন্টেড থাকে, আপনার নাম, আপনার হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, শাখার সকল কিছু রাউটিং নাম্বার সহ থাকে। আবার নন এমআইসি চেকে কিন্তু এগুলো সিল মারা থাকে, যেটা হচ্ছে কম নির্ভরযোগ্য। নন এমআইসি চেক যদি আপনি ক্লিয়ারিং কাজ করতে চান অন্য ব্যাংকের সাথে, আপনার নিজের ব্যাংকে বাদ দিয়ে, অর্থাৎ সোনালী ব্যাংক বাদ দিয়ে বাংলাদেশের অন্য কোনো ব্যাংকের মাধ্যমে যদি লেনদেন করতে চান ক্লিয়ারিং এ, তাহলে কিন্তু অবশ্যই আপনার নন এমআইসি এর সময়টা অনেক লাগবে, 7 দিন থেকে 15 দিন লাগতে পারে। আর এমআইসি চেকটা যেটা হয় সেটা হচ্ছে আপনি চাইলে 1 বা 2 কর্মদিবসে আপনার সেটা সমাধান সম্ভব এবং সেটা ব্যাস মেশিনের মাধ্যমে ক্লিয়ারিং কাজটা করা হয়ে থাকে, যেটা আপনি নন এমআইসি এর মাধ্যমে করতে পারছেন না। নরমাল চেকে জালিয়াতি বা ফ্রড এগুলো হওয়ার চান্স তুলনামূলক বেশি। আর যদি আপনি এমআইসি চেক গ্রহণ করে থাকেন তাহলে এটা চান্স মোটামুটি 0, এটা খুব কম ক্ষেত্রে হয়ে থাকে। অনেক সময় দেখা যায় আপনার রাউটিং নাম্বার দরকার হয় কোনো প্রয়োজনে, অফিসের কোনো কারণে, সেক্ষেত্রে কিন্তু আপনি সহজেই আপনি এমআইসি চেকে কিন্তু রাউটিং নাম্বার সহ পাচ্ছেন।
তবে নন এমআইসি চেকে কিন্তু আপনার কখনো রাউটিং নাম্বার লেখা থাকে না যদি আপনি ম্যানুয়ালি লিখে না থাকেন। এই দুই চেকের একটা পার্থক্য হচ্ছে, সেটা হচ্ছে আপনার নর্মাল চেক আরেকটা অসুবিধা হচ্ছে নর্মাল চেকে, সেটা হচ্ছে যেহেতু সিল মারা থাকে নীল কালিতে, সেই কালিটা কিন্তু উঠে যাওয়ার চান্স অনেকটাই বেশি। যদি ওয়েট হয়ে যায়, অর্থাৎ যদি কোনো কারণে আপনার ভিজে ভিজে হয়ে যায় চেকটা, বা বৃষ্টির কারণে কিন্তু লেখা সহজেই উঠে যায়। আর যদি এমআইসি চেক ইউজ করেন তাহলে কিন্তু মনে রাখবেন এমআইসি চেক থেকে কিন্তু কখনোই আপনার লেখা মুছে যাবে না। যদি পুড়ে ফেলেন তাহলে সেটা রেস্ট হবে। নর্মাল যদি ভিজেও থাকে আপনি সেটা আর যদি রোদে শুকিয়ে দেন আবার আগের মতোই সেটা ফ্রেশ দেখাবে। তো আশা করি এই ভিডিওটা জাস্ট তাদের জন্য যারা এমআইসি চেকটা আসলে গ্রহণ করতে ইচ্ছুক হয় না, খালি মনে করে যে আসলে এটা কেন নিব, এটার অসুবিধাটা কি, পার্থক্যটা কি। তো আমি এই জন্য পার্থক্যগুলো বলার চেষ্টা করলাম, তাহলে কিন্তু আপনি সহজেই জানতে পারেন যে অবশ্যই এমআইসি চেক ইজ বেটার দেন নর্মাল চেক। তাই আমি অনুরোধ করবো আপনাদের যে আপনারা পার্থক্য যেহেতু জানলেন তাহলে চেষ্টা করুন এই সুবিধাটা জানার জন্য, যেটা এই ভিডিও থেকে দেখে নেবেন, এবং সেটা কিভাবে সহজে আবেদন করতে পারেন সেটা কিন্তু এই ভিডিওতে দেওয়া আছে। আপনারা আশা করি এমআইসি চেকের আবেদন সহজেই করে সেই উন্নত গ্রাহক সেবা গ্রহণ করেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, যদি মনে হয় কোনো অসুবিধা মনে হয়েছে সেটা আপনি ডিসলাইক দেওয়ার চেষ্টা করবেন। আর যদি কমেন্ট করতে চান কমেন্ট করতে পারেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনার ওখানে নোটিফিকেশন সহজেই চলে যায়, এবং অবশ্যই বেল আইকনটা কিন্তু ক্লিক করার চেষ্টা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম বিডি বাংলা 24 ইউটিউব চ্যানেলে। আজ আমরা আরেকটি সমস্যার সমাধান নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে চেক বই সংক্রান্ত। অনেক সময় দেখা যায় আমাদের গ্রাহক যারা আছেন, স্পেশালি পেনশনার থেকে শুরু করে সাধারণ সকল গ্রাহক, সবার একটা সাধারণ একটা কমপ্লেন থাকে, সেটা হচ্ছে যে এমআইসিআর চেক পেতে কতদিন সময় লাগতে পারে বা কেন এমআইসিআর চেক আসতে দেরি হয়। এটা হচ্ছে শাখা টু শাখায় ভ্যারি করে। আপনি স্পেশালি যারা দূরের শাখা তাদের ক্ষেত্রে এমআইসিআর চেকটি দেরিতে আসে, এবং যারা হচ্ছে ঢাকা শহরের মতো, মানে ঢাকা শহরের সেই যে শাখাগুলো সেখানে এমআইসিআর চেকগুলো দ্রুত আসে। এখন সব তো শাখা ঢাকা শহরে না, সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটে রয়েছে আমাদের 1230+ শাখা, অর্থাৎ বাংলা বান্ধা থেকে শুরু করে আমাদের তেঁতুলিয়া থেকে শুরু করে আমাদের সেই টেকনা পর্যন্ত শাখা রয়েছে। সব শাখায় কিন্তু এমআইসিআর ঠিক একই সময় পৌঁছবে না। এখানে যেটা করতে হবে, আপনি যে শাখার গ্রাহক আপনি সেই শাখায় গিয়ে যোগাযোগ করার চেষ্টা করবেন যে আমার পরবর্তী চেক যদি আমি পেতে চাই, স্পেশালি এমআইসিআর চেক, তাহলে আমাকে কতদিন পরে পাওয়া যাবে, অর্থাৎ এমআইসিআর চেকের আবেদনের পর কতদিন পরে চেকটি আসে। এই তথ্যটি জানার পর আপনি চেষ্টা করবেন পরবর্তীতে ঠিক কমপক্ষে সেই সময়টুকু হাতে রেখে আপনার এমআইসিআর চেকে সবসময় আবেদন দিয়ে আসবেন। যেমন ধরুন কোনো একটা শাখাতে এমআইসিআর চেক আসতে লাগছে হচ্ছে 1 সপ্তাহ, তাহলে আপনাকে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ হাতে সময় রেখে আপনি দিতে পারবেন, কোনো সমস্যা হবে না, স্পেশালি ঢাকা শহরে যে শাখাগুলো। আবার দেখা গেল আপনার সেই হচ্ছে আপনি পঞ্চগড়ের কোনো একটা শাখায় আছেন, কিংবা শেরপুর জেলায় শেরপুর শাখাতে আপনি অ্যাকাউন্ট, কিংবা ধরেন আপনার হচ্ছে সেই বান্দরবান বা সে হচ্ছে রাঙামাটিতে আপনার অ্যাকাউন্ট। সেখানে যেহেতু দূরবর্তী জায়গা, কুরিয়ার সার্ভিসের সময় একটু বেশি লাগে বা বিভিন্ন চেকটি হাতে পেতে, সেক্ষেত্রে আপনি যে করতে হবে, দেখা গেল আপনার চেকটি আসতে সময় লাগে হচ্ছে 1 মাস বা 2 মাস, সেক্ষেত্রে আপনি ওই শাখায় তথ্যগুলো জেনে আপনাকে কমপক্ষে 1 মাস বা 2 মাস আগে আপনি আবেদন দিয়ে রাখবেন। তাহলে আপনি দেখবেন আপনার এমআইসিআর চেক পেতে কোনো বেগ পেতে হবে না। আর যে এমআইসিআর চেকটি আসবে সেটা অবশ্যই বড় পাতার বই আসবে, সে 10 পাতা থেকে শুরু করে 10, 30 এবং 50 পাতা হয়ে থাকে, এবং সেই চেকটি আপনি ছাড়া কেউ নিতে পারবে না, যেহেতু সেটা প্রিন্টেড চেক। এই প্রিন্টেড চেক হওয়ার কারণে আপনার ওই চেকটি অন্য কেউ নেওয়ার সুযোগ নেই, অর্থাৎ এই চেকটিতে আপনি যদি 6 মাস পরেও যান ওই চেকটি আপনাকেই রিসিভ করতে হবে, অর্থাৎ আপনার জন্য একটা চেক অলওয়েজ রেডি থাকবে। তো এই কাজটি আপনি করবেন, তাহলে আপনার এমআইসিআর চেক নিয়ে কোনো সমস্যা হবে না, কিংবা অনেক সময় দেখা যায় নর্মাল চেক সাপ্লাই থাকে না, সেই ক্ষেত্রে আপনার এই এমআইসিআর চেকটি আপনার কার্যকরী ভূমিকা পালন করবে। ধন্যবাদ সবাইকে। আশা করি এমআইসিআর চেক পেতে কতদিন সময় লাগে এই বিষয়টি জানতে আপনার কষ্ট হবে না। আপনি শাখায় যোগাযোগ করে এই টাইম ডিউরেশনটা মোটামুটি জেনে নেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম বিডি বাংলা 24 ইউটিউব চ্যানেলে। আমরা কিন্তু ইতিপূর্বে বলার চেষ্টা করেছি কিভাবে আপনি সহজেই আপনার শাখায় বা বাংলাদেশের যে কোনো শাখায় সহজেই চেকের আবেদন দিতে পারেন। অর্থাৎ যেহেতু সোনালী ব্যাংকে নন এমআইসিআর চেকের ব্যাপক ক্রাইসিস, সেহেতু আমাদের এমআইসিআর চেকের আবেদন করতে হয়। আমরা অ্যাজ এ স্টাফ আমরা চেষ্টা করি কাস্টমার কাছ থেকে আর্লি, অর্থাৎ বেশ কয়েক মাস আগে চেকের আবেদন নেওয়ার জন্য, তাতে
যেটা হয় সেটা হচ্ছে কাস্টমার তার বর্তমান যে চেকটি রয়েছে সেটি শেষ হওয়ার আগেই তিনি তার চেকটি তার শাখা রেডি পান। এটা আমরা চেষ্টা করি কাস্টমার সুবিধা দেওয়ার জন্য, যদিও এটা অনেকেই বোঝে না। অনেকেই প্রশ্ন করে যে এমআইসি চেকের সুবিধাটা কি। তো আজকে এই ভিডিওটা আমি সাজিয়েছি তাদের জন্য যারা কোয়েরি করে যে আসলে এমআইসি চেকের সুবিধা কি কি রয়েছে। এই সুবিধা আপনি জানলে হয়তোবা আপনি চেকের আবেদনটা কোনো কারণে হোক, আপনি সুবিধার কারণে হোক, সেটা হচ্ছে আপনি আবেদন করবেন। যারা জানেন না যে সোনালী ব্যাংকের আসলে এমআইসি চেকের কি সুবিধা, তাহলে কিন্তু আমরা তাদের জন্য আজকে ভিডিওটা বানিয়েছি যে আপনারা দেখুন সোনালী ব্যাংকের চেকের বা এমআইসি চেকের এই সুবিধা রয়েছে, তাহলে আপনার এটা আবেদন করা উচিত। শুধু এমআইসি চেকের যে ক্রাইসিস বা নর্মাল চেকের যে ক্রাইসিস সেটার জন্য নয়, আপনার প্রয়োজনের জন্য কিন্তু আপনার এমআইসি চেকের আবেদন দেওয়া উচিত। যেমন একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যারা ডিফেন্সে জব করেন, স্পেশালি আর্মিতে বা বিভিন্ন বাহিনী কিংবা নৌবাহিনী, তাদের কিন্তু যখন রিটায়ারমেন্টে যায় তার আগে কিন্তু অবশ্যই এমআইসি চেক লাগে। আমার সাথে অনেকে যখন আসে আর্মি বা ডিফেন্স লেভেলের লোক, স্পেশালি আর্মির যারা সদস্যরা আসে, আমি কিন্তু স্বপ্রণোদিত হয়ে তাদেরকে বলি যে আপনারা কিন্তু অবশ্যই এমআইসি চেকের আবেদন দিবেন, কারণ আপনারা যদি রিটায়ারমেন্টে যান তার আগে কিন্তু অবশ্যই আপনাদের এমআইসি চেকের প্রয়োজন অবশ্যই হবে, যেটা নর্মাল চেক দিয়ে নাও হতে পারে। একদিকে যেমন আমি মোটিভেট করার চেষ্টা করি বা আমরা মোটিভেট করার চেষ্টা করি, অন্যদিকে তারা নিজেরাই তার প্রয়োজনের স্বার্থে আসে, কিন্তু এমন হয় দেখা যায় হয়তো বা তিনি মাত্র 2 মাস পরে বা 1 মাস পরে রিটায়ারমেন্টে যাবেন, তিনি অ্যাকাউন্ট খুলতে এসেছেন সোনালী ব্যাংকে, কারণ তার ট্রাস্ট ব্যাংকের অ্যাকাউন্টে আপনি এই কাজটা হচ্ছে না, সোনালী ব্যাংকে তার পেনশন নিতে হবে কোনো কারণে হোক বা কাস্টমার প্রয়োজন হোক। সেক্ষেত্রে কিন্তু তারা অনেক ব্যথিত হয় এবং তার একটু মনোকষ্ট হয় যে আমরা 1 মাসের অ্যাকাউন্ট খুললাম বা 1.5 মাসের অ্যাকাউন্ট খুললাম, আমি চেকটা পাচ্ছি না। সেক্ষেত্রে আমি বলার চেষ্টা করি যে এই একটা সুবিধা, কারণ যেহেতু এমআইসি চেকটাই আপনার লাগছে বিভিন্ন কাজে, এক্ষেত্রে কিন্তু এমআইসি চেকের আবেদন তাদের একটু আর্লি দিতে হয়। আপনি রিটায়ারমেন্টে যখন যান না কেন, অ্যাটলিস্ট 6 মাস আগে বা 5 মাস আগে কিন্তু অ্যাকাউন্টটা খোলা উচিত কিংবা এমআইসি চেকের আবেদন দেওয়া উচিত। আসুন তাহলে আমরা দেখি, কথা না বাড়িয়ে, সেটা হচ্ছে কি কি রয়েছে এমআইসি চেকের সুবিধা। প্রথমত যেটা আমি গত পরে বলেছি যে এমআইসি চেকটা হচ্ছে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার, অর্থাৎ এটা হচ্ছে ম্যাগনেটিক চৌম্বকীয় কালি দিয়ে তৈরি, এবং চৌম্বকীয় কালিটা আমাদের একটা মেশিন আছে যেটাকে বলা হয় ব্যাস মেশিন, সেই ব্যাস মেশিন পড়তে পারে। এটা একটা কঠিন সংখ্যা রয়েছে, আমি সহজ করে বললাম যে এই চেকটি হচ্ছে মেশিন দ্বারা রিডেবল হয় বা মেশিন দ্বারা পড়া যায়। আসুন দেখি কি কি সুবিধা রয়েছে, আমরা জানার চেষ্টা করি। প্রথমত সুবিধা হচ্ছে এটি যেহেতু আপনার সিল মারা না, ম্যানুয়ালি সিল মারতে হয় না, সেটা হচ্ছে মেশিন দ্বারা প্রিন্টেড এবং সেটা চৌম্বকীয় কালি দ্বারা আমাদের স্টাফরা হোক বা যে কেউ হোক এই চেকটা সহজেই পড়তে পারে। অনেক সময় দেখা যায় যখন সিল মারা নন এমআইসি সিল মারা চেকগুলো থেকে অনেক সময় তার অ্যাকাউন্ট নাম্বার কিংবা নাম পড়তে কিন্তু সমস্যা হয়, আর এই ক্ষেত্রে কিন্তু আপনার সেটা স্পষ্ট থাকে এবং যে কেউ যে চোখে থেকে সে কিন্তু এবং যে পড়তে পারে সে সহজেই এই চেকটা পড়তে পারবে। এই চেকটা একটা সুবিধা হচ্ছে, সেটা হচ্ছে এই চেকটা যখন আপনি অনলাইন শাখাতে, অর্থাৎ শুধু অনলাইন না, যে কোনো আপনার অন্য ব্যাংকের সঙ্গে যখন লেনদেন হয়, যেটাকে বলা হয় আপনার হচ্ছে ব্যাস মেশিনে কাজ করা হয়, ক্লিয়ারিং কাজ করা হয়, এই ক্লিয়ারিং কিন্তু এই চেকটা সহজেই আপনার কাজ করা যায় এবং খুব অল্প সময় লাগে। এমনও হতে পারে আপনি যদি সঠিক সময়ে যান, অর্থাৎ সকালে যান, আপনি দিনে দিনে কিন্তু আপনার এক শাখা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ট্রান্সফার করতে পারেন। যেমন আপনি যদি মনে করেন যে ডাচ বাংলার একটা চেক আমি সোনালী ব্যাংকের মাধ্যমে ক্লিয়ারিং করবো বা সোনালী ব্যাংকের মাধ্যমে আমি আমার সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে নিয়ে আসবো, তাহলে যদি সকালে আপনি সেটা দিয়ে আসেন শাখায়, তাহলে কিন্তু ওই দিনে দিনে আপনি টাকাটা উত্তোলন করতে পারেন। সে যদি 5 লাখ টাকার বেশি হয় তাহলে কিন্তু আপনি দিনে দিনে তুলতে পারবেন, যে 5 লাখ টাকা কম হয় তাহলে আপনি একদিন, অর্থাৎ যেদিন জমা দিবেন সেদিন টাকাটা জমা হয়ে যাবে, কিন্তু আপনি পরের কর্মদিবসে তুলতে পারবেন। তাই নন এমআইসি চেকের চেয়ে বেটার হচ্ছে আপনার এই এমআইসি চেকের আবেদন দেওয়া। তাহলে আপনি বাংলাদেশে যেখানে অ্যাকাউন্ট থাকুন না কেন, আপনি কিন্তু এক ব্যাংকের সাথে অন্য ব্যাংকের অবশ্যই সহজেই লেনদেন করতে পারছেন। নর্মাল চেকে কিন্তু আপনার প্রতারণামূলক যে সমস্যাগুলি হয়, জালজারিয়াতি, সেটা একটু তুলনামূলক বেশি হয়ে থাকে। আর যেহেতু এমআইসি চেকটি হচ্ছে ডিজিটাল চেক, সেটা কিন্তু প্রতারণামূলক বা ঘটার চান্স খুবই কম। যদি 100টি ঘটনা ঘটে, দেখবেন আপনার 99টি ঘটনা ঘটছে নন এমআইসি থেকে, হয়তো বা 1টা বা 2টা ঘটনা আপনার এমআইসি থেকে হলেও হতে পারে, সেটাও চান্স খুবই কম। এটি অধিকতর নিরাপদ এবং চেকের চেয়ে নর্মাল চেকের চেয়ে অধিক নির্ভরযোগ্য। আপনি এটা দিয়ে সহজেই যে কোনো শাখা থেকে আপনি লেনদেন করতে পারবেন, কেউ কোনো কোয়েরি করবে না আপনার চেক নিয়ে। আর যদি এমন হয় যে আপনি নন এমআইসি চেক নিয়ে গেছেন, তাহলে কিছু কিছু শাখা কোনো স্বাক্ষরের কারণে হোক বা অন্য কোনো কারণে হোক, সেটা এমন হয় তারা অ্যাভয়েড করতে পারে এবং পেমেন্ট নাও দিতে পারে। নন এমআইসি চেকে যেটা হয় সেটা হচ্ছে বিভিন্ন অনলাইন শাখাতে গেলে অনেক সময় রিজেকশন হয়। ইভেন দেখা যায় আপনি যদি আপনার নর্মাল চেক নিয়ে যদি প্রাইভেট ব্যাংকেও যান বা অন্য কোনো সরকারি ব্যাংকেও যান, নিজে সোনালী ব্যাংক বাদ দিয়ে, সেখানে কিন্তু আপনার
কোনো কারণে ওই চেকটা রেজিস্ট্রেশন হতে পারে, বা ওই চেকটা যদি কোনো প্রাইভেট ব্যাংক বা অন্য কোনো ব্যাংক গ্রহণ করে আপনার নিজের শাখাতেও প্লেস করে, সেখানেও বিভিন্ন কারণে এই নন এমআইসি চেকটা আপনার রেজিস্ট্রেশন হলেও হতে পারে। বিশেষ করে অনলাইন শাখাতে রেজিস্ট্রেশনের হারটা একটু বেশি, সেক্ষেত্রে আপনার এমআইসি চেকটাই বেশি নির্ভরযোগ্য। এবং এমআইসি চেকের মাধ্যমে কিন্তু আপনার উন্নত গ্রাহক সেবা দেওয়া সম্ভব, কারণ এমআইসি চেক আপনি যেখানে নেবেন সেখানে কিন্তু এটা অনার হয়ে থাকে। আরেকটা বিষয় সেটা হচ্ছে নর্মাল চেকে দেখবেন আমরা শাখাতে অভিজ্ঞতা হয়, সেটা হচ্ছে অনেক সময় শাখাতে কাস্টমার আসে, দেখা যায় অ্যাকাউন্টে সিল নাই, তার নামটা অস্পষ্ট হয়ে গেছে, বা তার দেখা যায় অনেক সময় দেখা যায় বৃষ্টিতে ভিজে হোক কিংবা শরীরে ঘামে হোক বা পকেটে রাখার জন্য হোক বা মানিব্যাগে রাখার জন্য হোক, আপনি দেখবেন নন এমআইসি চেকটা একটু দ্রুত নষ্ট হয়ে যায়, কারণ সেটা কাগজের মানটা তুলনামূলক কম। আর যদি নন এমআইসি চেক থাকে সেটা হচ্ছে যদিও এই বৃষ্টিতে ভিজেও যায়, আপনি দেখবেন চেকটি সহজে নষ্ট হবে না, রোদে একটু শুকিয়ে দিলে আপনার সেই লেখাটা উঠে যাবে না। আর নন এমআইসি চেকের যখন সিল থাকে সেটা পানিতে কিন্তু ভিজলে লেখাটার সঙ্গে সঙ্গে উঠে যায়। এটা কিন্তু আমি যেহেতু আমার অ্যাকাউন্ট ওপেনিং এবং চেক বই সেকশনটা আমার নিয়ন্ত্রণেই, আমি দেখেছি এখানে কিন্তু এই ধরনের অভিজ্ঞতা